প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকে টপিক লম্ববৃত্তাকার শঙ্কু। কোষে দেখি 16 মাধ্যমিকের প্রশ্নোত্তর। খুব মন দিয়ে অর্থাৎ মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? এর আগের ভিডিওতে আমরা 6 পয়েন্ট অঙ্ক কমপ্লিট করেছিলাম, আজকে 7 নম্বর অঙ্কটি স্টার্ট করেছি, ঠিক আছে? বলেছে কোশ্চেন দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস দিয়েছে কত বলতো? 21 মিটার, উচ্চতা দিয়েছে 14 মিটার। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস দিয়েছে 21 মিটার এবং উচ্চতা দিয়েছে 14 মিটার। প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল যে রং করতে কত টাকা খরচ পড়বে সেটা বলেছে। বুঝতে পেরেছ? তাহলে ভূমিতলে ব্যাস দিয়েছে, উচ্চতা দিয়েছে, কিন্তু আমাকে এখানে তির্যক উচ্চতা কিন্তু দেওয়া নেই। কিন্তু পার্শ্বতল যেহেতু বলেছে, আর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি বলতো? পাই আর এল। তাহলে ব্যাস দিয়েছে, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে লিখবো তাহলে অ্যান্সারটি। তাহলে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ আর সমান কত বলতো? 21/2। ক্লিয়ার আমার কথা? বুঝতে পেরেছো? উচ্চতা কি দেওয়া আছে বলতো? উচ্চতা হচ্ছে এইচ দেওয়া আছে 14 মিটার। বুঝতে পেরেছো? তাহলে তির্যক উচ্চতা কত হবে? শঙ্কুর তির্যক উচ্চতা হচ্ছে এল সমান রুট ওভার কি হবে তাহলে বলতো? এইচ স্কোয়ার প্লাস কি হবে? আর স্কোয়ার। এইচ স্কোয়ার মানে কত হবে? এইচ স্কোয়ার প্লাস কি হবে বলতো? আর স্কোয়ার। এইচ স্কোয়ার কত তাহলে বলো? 14। তো 14 তার স্কোয়ার প্লাস 21/2 তার কি হবে? স্কোয়ার। ক্লিয়ার আমার কথা? বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার হলো? আশা কি লিখবো? মিটার। 14 কত বলতো? 196 প্লাস 21 স্কোয়ার 441 বাই কত হবে? 4। এত কি? মিটার। মেন কথা হচ্ছে কি করতে হবে বলতো? লসাগু করতে হবে। 196কে 4 দ্বিগুণ করতে হবে। 196 ইন্টু 4 মানে 4 6 24 4 হাত হলো 2 4 9 36 37 38 8 হাত হলো কত? 3 4 3 7 484 784 প্লাস কত হবে? প্লাস 441। ক্লিয়ার আমার কথা? বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার হলো? তারপরে দেখ 784 441 784 441 কত হবে তাহলে? 5 2 12 মানে কত হয়? 1225। রুট ওভার কত হবে তাহলে? 1225 বাই কত হবে তাহলে? 4। এত কি তাহলে? মিটার। 1225 কার বর্গমূল? অবশ্যই 35-এর। তাহলে 35 বাই কত হবে তাহলে? 2। 4 এর বর্গমূল কত? 2। তাহলে 35/2 এত পেয়ে গেলাম। তাহলে উচ্চতা ব্যাসার্ধ পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি, তির্যক উচ্চতা পেয়েছি। এবার বের করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল। তারপরে যেটুকু পাবো, মানটা পাবো, তার সাথে যদি 1.50 টাকা গুণ করে দিই তাহলে আমাদের টাকাটা পেরিয়ে যাবো। ঠিক আছে? টাকাটা পেয়ে যাবো। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? পরবর্তী নেক্সট লাইন। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। ঠিক আছে? পাই আর এল। পাই মানে কি বলতো? 22/7। আর মানে কি এখানে বলো? লক্ষ্য করো, আর মানে হচ্ছে এখানে পেয়েছি কত? 21/2। এল মানে কত পেয়েছি? 35/2। তাহলে কত হবে? ইন্টু 21/2 ইন্টু 35/2। 35/2 পাশে কি লিখবো? বর্গ মিটার। ঠিক আছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে 35/2। এবার 5 সাথে কি বলতো? 35। 2 11 22। 11 ইন্টু 21 ইন্টু 5 তাহলে 11 ইন্টু 21 ইন্টু 5 বাই কত হবে তাহলে? 2। ঠিক আছে? তাহলে 21কে 5 দ্বিগুণ করতে হবে। 21কে 5 দ্বিগুণ করলে কত হয় বলতো? 5 একে 5, 5 দিয়ে 10 105। 105কে 11 দ্বিগুণ করলে কত হয়? 5 1 1। আবার 1কে 5 দিলে 5, 1কে 0 দিলে 0, 1কে 1 দিলে 1। তাহলে কত হয়? 5 6 1 1। 1165 বাই কত? 2। তাহলে কত? 5 দিয়ে 10, 1 8 দিয়ে 16, 7 দিয়ে 14, 8 দিয়ে কত? 16। মিস্টেক করলাম কিছু একটা, দেখো গুণটা। তাহলে 5 সাথে 35, 2 11 22। তাহলে 11 21 ইন্টু 11। তাহলে 21 আর 11 গুণ করলে কত হবে? 1 2। 1কে 1 দিলে 1, 1কে দিলে 2 বলে কত হবে? 1 3 2 3 1 বাই 5। 5 একে 5, 5 3 5 15 5 তাহলে 1, 5 10 1 11। 3 5 15 5
আর থাকলো 1, 5 10 11, মানে 1155 বাই কত হবে 2, 5 দিয়ে 10 1, 7 দিয়ে 14 1, 7 দিয়ে 14.5, মানে কত হবে 1155 বাই কত হবে তাহলে 2, এত কি তাহলে বর্গ মিটার, তার মানে কত হয় 577 পয়েন্ট কত হয় 5, এত কি তাহলে বর্গ মিটার। বুঝতে পেরেছ? ক্লিয়ার হলো? এবার পরবর্তী নেক্সট লাইন দেখে নাও। নেক্সট লাইন হচ্ছে প্রতি বর্গ মিটার, অতএব প্রতি বর্গ মিটার 1.50 টাকা, এখানে কি লিখেছিল বলেছিল প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে। এই অঙ্কটি কিন্তু মাধ্যমিকে এসেছে, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাকে রিভিশন করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করে যেতে হবে পরীক্ষার আগে। আর এখন থেকে তোমাকে পড়াশোনা করতে হবে একদম স্ট্রং ভাবে, ঠিক আছে? পড়লাম হয়ে গেল না, তোমাকে প্র্যাকটিসটা রাখতে হবে, তাহলে কি পরীক্ষা হলে কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার আমার কথা? যে প্রতি বর্গ মিটার বলেছে 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে, মানে কি পার্শ্বতল যেটা পেয়েছিলাম সেটা দিয়ে 1.50 টাকা গুণ করলে পেয়ে যাবে তাহলে, ঠিক আছে? তাহলে দেখো প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে শঙ্কুটির পার্শ্বতল রং করতে খরচ পড়বে, পার্শ্বতল রং করতে খরচ পড়বে 577.5 ইন্টু 1.50 টাকা। তাহলে পয়েন্ট উঠিয়ে দাও, কত হবে তাহলে 10, পয়েন্ট উঠিয়ে দাও তাহলে কত হবে 100। ক্লিয়ার আমার কথা? এখানে 00 কাটছে, এখানে 00 কাটছে, তাহলে 5775কে 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5775কে 15 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো তাহলে, ঠিক আছে? ঠিক আছে, দেখো 5775কে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে দেখো 5 5 25 5, 7 কত 2, 5 7 35 36 37 7 হাতলে কত 3, 5 7 35 35 3 কত 35 3 38, 38 8 হাতলে কত 3, 5 5 25 25 3 28, ঠিক আছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? 1কে 5 দিলে 5, 1কে 7 দিলে 7, 1কে 7 দিলে 7, 1কে 5 দিলে 5, কত হবে তাহলে 5 7 5 12 দিয়ে তাহলে 1, 8 7 15, 16 7 1 15 16, 7 1 8, মানে 866, 86,625, কত হবে তাহলে? তাহলে হবে 86,625 বাই কত হবে তাহলে 100, ঠিক আছে? তো কত হবে তাহলে বলো? তাহলে 866.25, এত টাকা। ক্লিয়ার? সব বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার হলো? বলো বলো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো, রেসপন্স করো। তাহলে এখানে আমরা 7 নম্বর অঙ্কটি কিন্তু কমপ্লিট করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম ম্যাথস বাই আবু বাক্কার। সবাইকে শেয়ার করে দিও, ঠিক আছে? যদি ভালো লাগে থাকে ভিডিওটি। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার আমাদের পরবর্তী অঙ্ক করব আমরা, দেখে নাও কি বলেছে। বলেছে 8 নম্বর অঙ্কটি দেখে নাও, খুব সুন্দর অঙ্ক। বলেছে এটা নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার বলেছে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেন্টিমিটার। তো এখানে কাঠের খেলনার ভূমিতলের ব্যাস দিয়েছে 10 সেন্টিমিটার, খেলনাটির বলেছে বক্রতল। এখানে বক্রতল একটা পয়েন্ট যেন ছোট্ট করে বলে দিল, তার অবশ্যই তোমাকে ভাবতে হবে যে বক্রতলের ক্ষেত্রফল কিন্তু চেয়েছে। ক্লিয়ার আমার কথা? এখানে কিন্তু তোমাকে ভাবনা চিন্তা করতে হবে, ঠিক আছে? এমন নয় যে ভাবনা চিন্তা করলে না করলে হবে না, অবশ্যই করতে হবে, ঠিক আছে? তো খেলনাটির বক্রতলে বলেছে, তাহলে বক্রতলে ক্ষেত্রফল বের করতে হবে। 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়বে, মানে এত টাকা হিসাবে পালিশ করতে, তাহলে 1 টাকা হিসাবে তাহলে কত পড়বে, তাহলে ভাগ করে দিলে পেয়ে যাবো তাহলে আমরা, ঠিক আছে? তাহলে 429কে 2.10 দিয়ে ভাগ করতে হলে আমরা প্রতি বর্গ সে মানে 1 পেয়ে যাবো, তাহলে কত টাকা হিসেবে খরচ পড়ছে তাহলে, ঠিক আছে? তো ওটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। খেলনাটির উচ্চতা চেয়েছে কত হবে, আবার হচ্ছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। এখানে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট লাইন আছে, তাহলে
অবশ্যই ঘন সেন্টিমিটার বলেছে, মানে অবশ্যই এখানে আয়তন ব্যাপারটা আছে, অবশ্যই আয়তন তোমাকে বের করতে হবে, ঠিক আছে। মানে এখানে দুটো পয়েন্ট, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, একটা হচ্ছে আয়তন, দুটো নিয়ে আমাদের কাজটা করতে হবে। ক্লিয়ার আমার কথা? তো যেগুলো দেওয়া আছে সেগুলো দেখি, দেখি এখানে দেওয়া আছে, দেখো খেলাটির তির্যক উচ্চতা মানে ব্যাস দেওয়া আছে কত, তাহলে 10, ব্যাসার্ধ কত হবে তাহলে 5, লিখবো তাহলে ধরি খেলনাটির, আগে ধরে নিই তির্যক উচ্চতা ধরে নিই তাহলে এক্স সেন্টিমিটার, তির্যক উচ্চতা, উচ্চতা কত বলো তো এক্স সেন্টিমিটার। ক্লিয়ার? শঙ্কুটির ভূমিতলে ব্যাসার্ধ, শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি এখানে আর, আর কত তাহলে 10/2 মানে কত হবে তাহলে বলো তো 5 সেন্টিমিটার। ক্লিয়ার আমার কথা? তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, তো শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, মানে ঠিক আছে, পাই ইন্টু আর মানে কি তাহলে 5, আর এল মানে কত তাহলে এক্স, এত কি তাহলে বর্গ সেন্টিমিটার। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? তাহলে পাই মানে কি বলতো 22/7 ইন্টু 5 ইন্টু কত তাহলে এক্স, এত কি তাহলে বর্গ সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার দেখো লক্ষ্য করো, বলছে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে এত টাকা খরচ পড়ছে, তার মানে কি ভাগ করলে পেয়ে যাবো এটা ক্ষেত্রফলটা। তাহলে শর্তানুসারে, শর্তানুসারে ঠিক আছে, তাহলে 22/7 ইন্টু কি আছে বলো তো, ইন্টু 5 ইন্টু এক্স, ইন্টু 5 ইন্টু এক্স, 5 ইন্টু এক্স সমান হচ্ছে 429 পয়েন্ট, বাই কত হবে তাহলে 2.10 টাকা হিসাবে। ঠিক আছে, এখানে দেখো 10 মিনিট তাহলে কত হবে তাহলে 100। বুঝতে পেরেছো? লক্ষ্য করতে হবে তাহলে, তাহলে 22/7 ইন্টু 5 ইন্টু এক্স। ক্লিয়ার? তাহলে এখানে 0 কাটবে না? অবশ্যই কাটবে, তো এক সাইডে নিয়ে যায়, তাহলে এক্স সমান হবে তাহলে 429 ইন্টু 100 ইন্টু 7, নিচে কত হবে তাহলে অবশ্যই 210 ইন্টু কত হবে তাহলে 22 ইন্টু কত হবে তাহলে 5। ঠিক আছে, এবার কাটারিটা খুব সুন্দরভাবে করতে হবে তোমাদের। ঠিক আছে, দেখো এখানে 0 কাটছে, 5 দিয়ে কত 10, 3 দিয়ে 7 3 কত 21, 3 3 1 3, 3 4 12, 3 3 9, 11 দিয়ে 22, 11 1 11, 3 33, 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে কত পাবো তাহলে এক্স সমান হচ্ছে 13। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা তাহলে কত হবে, তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা হচ্ছে 13 সেন্টিমিটার। ক্লিয়ার আমার কথা? এবার শঙ্কুর উচ্চতা কত হবে তাহলে বলো। আমি তির্যক উচ্চতা পেয়ে গেছি, দেখো এখানে তির্যক উচ্চতা হচ্ছে এক্স, এক্স পেয়ে গেছি আমি, ঠিক আছে। এবার দেখো ব্যাসার্ধ পেয়ে গেছি, এবার উচ্চতা কত হবে তাহলে, উচ্চতা পেয়ে যাবে তাহলে পরবর্তী নেক্সট লাইন। তাহলে অতএব শঙ্কুটির উচ্চতা, অতএব শঙ্কুটির উচ্চতা, উচ্চতা হবে তাহলে √r এল স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার। তো এল এর মান কত তাহলে 13 পেলাম, তো 13 স্কোয়ার মাইনাস কত তাহলে আর এর মান কত পেয়েছি বলো, আর এর মান 5 পেয়েছি। ঠিক আছে, 13 কত বলো তো 169 মাইনাস কত 5 5 25, 169 বুঝতে কত হবে √r 144, 144 এত সেন্টিমিটার। ঠিক আছে, 40 কার বর্গমূল তাহলে 12 এত সেন্টিমিটার। ঠিক আছে, শঙ্কুটির আয়তন চেয়েছে, শঙ্কুটির আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে ব্যাস পেয়ে যাবো তাহলে পরবর্তী নেক্সট লাইন। অতএব আমাদের যেহেতু চেয়েছে লাস্ট লাইন, দেখো কি চেয়েছে, এখানে চেয়েছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, তাহলে অবশ্যই আমাকে আয়তন বের করতে হবে। তাহলে শঙ্কুটির আয়তন তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই মানে কি তাহলে বলো তো 22/7 আর স্কোয়ার, আর মানে 5 পেয়েছি, তাহলে 5 ইন্টু 5, এইচ মানে কত তাহলে পেলাম, এইচ মানে হচ্ছে 12। ঠিক আছে, কাটাকাটি করতে হবে অবশ্যই, তাহলে 3 4 কত তাহলে 12, 5 25, 25 4 কত 100, 100 ইন্টু 22 মানে কত হয় 2200, বাই কত হবে তাহলে 7, এত কি তাহলে ঘন সেমি।
ঠিক আছে, এত ঘন কি সেন্টিমিটার। তাহলে 7কে 2200 দিয়ে ভাগ করতে হবে। 3 7 21, 1 0, 7 1 7, 3 0, 4 7 28, ব্যাস পেয়ে যাবো। তাহলে 314 পূর্ণ 2/7, 314 পূর্ণ 2/7 এত কি তাহলে ঘন সেন্টিমিটার। শঙ্কুটি চেয়েছিল উচ্চতা চেয়েছিল, আর শঙ্কুটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। তাহলে ব্যাস লাইনগুলো লিখে নেবো তাহলে, ঠিক আছে। অতএব শঙ্কুটির উচ্চতা, শঙ্কুটির এটা রাফ ইউজ করে নিতে পারবা, টেনশন নেই, 12 সেন্টিমিটার, এবং শঙ্কুটি তৈরি করতে 314 পূর্ণ 2/7 এত ঘন সেমি কাঠ লাগবে। ক্লিয়ার আমার কথা? বুঝতে পেরেছি সবাই? কনসেপ্ট ক্লিয়ার হলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, ঠিক আছে। আর মেন কথা হচ্ছে তোমাদের এই যে আমি লিখছি পিডিএফ আকারে বা নোটস আকারে লিখছি, অবশ্যই তোমরা পেতে চাও অবশ্যই টেলিগ্রামে অবশ্যই জয়েন হতে হবে, ঠিক আছে। টেলিগ্রামে তোমাদের অবশ্যই জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের নাম ম্যাথস বাই কি বলতো আবু বাক্কার, ফেসবুক পেজ, ইউটিউব, ঠিক আছে, জয়েন হতে পারো, তাহলে কি পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আর আমরা একটা ব্যাচ লঞ্চ করব ক্লাস 10-এর একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত অঙ্ক করব। তোমরা সবাই ব্যাচটি নিতে পারো, ঠিক আছে। খুব সুন্দরভাবে ডিটেলসে আলোচনা করা হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করা হবে, ঠিক আছে, ব্যাচে। তো আমরা ভিডিও আপলোড করতে থাকবো, তোমরা শুধু বাড়িতে একটাই কাজ, বাড়িতে প্র্যাকটিস করো বেশি বেশি করে, আর রিভিশন করে এসো। আর ব্যাপারটা হচ্ছে যতগুলো ভিডিও আপলোড হয়েছে আমরা কিন্তু কমপ্লিট করেছি কি বলতো, প্রথমত কমপ্লিট করেছি অনুপাত সমানুপাত, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 1.1, 1.2, 1.3 কমপ্লিট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কমপ্লিট হয়েছে দ্বিঘাত করণী। জাস্ট আমি এখানে নোটস আকারে লিখে দিচ্ছি কি কমপ্লিট হয়েছে, তাহলে কমপ্লিট চ্যাপ্টার কি হয়েছে আমাদের, তাহলে তোমাদের সুবিধা হবে। অবশ্যই ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো থেকে ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে। প্রথম হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিন্তু শেষ হয়েছে, ঠিক আছে। কেডি 1.1, 1.2, 1.3 অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অনুপাত সমানুপাত, একদম পুরোটাই কমপ্লিট করেছি। অনুপাত ও সমানুপাত আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করবো, ঠিক আছে। কেডি 5.1, 2, 3 কমপ্লিট হয়েছে। 3 নম্বর হচ্ছে দ্বিঘাতকরণ নিয়ে একটা চ্যাপ্টার আছে, সম্পূর্ণ কমপ্লিট করেছি, অবশ্যই দেখে নিতে পারো, ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। 9.1, 9.2, 9.3। এখন 4 নম্বর আয়তঘন কমপ্লিট হয়ে গেছে, একদম একদম কমপ্লিট আয়তঘন, ঠিক আছে। কেডি 4 সরল সুদ চলছে। 5 নম্বর হচ্ছে সরল সুদ, সরল যে সুদ সেটা হচ্ছে চলছে কেডি 2। এখন চলছে হচ্ছে লম্ববৃত্তাকার, স্টার্ট হবে লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। তো এখন স্টার্ট হয়নি, এই 1 2 3 4 5, তো শঙ্কু লম্ববৃত্তাকার চোঙ ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে। প্রত্যেকে ভিডিওগুলো দেখবে, একদম পুরো চ্যাপ্টার একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করা আছে, এবং লাস্টলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করবো। তোমরা শুধু সাথে থেকো এবং ভালো মতো প্র্যাকটিসটা করে এসো, ঠিক আছে। আমরা প্রতিটা চ্যাপ্টার একদম বিশ্লেষণ করবো ভালো ভালো ধাপে ধাপে, ঠিক আছে। বুঝতে পেরেছো আমার কথা? এই চ্যাপ্টারগুলো কিন্তু কমপ্লিট হয়েছে। তোমরা ম্যাথস বাই আবু বাক্কার চ্যানেলে যে অবশ্যই ভিজিট করো এবং ভিডিওগুলো দেখো, ঠিক আছে। আর কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ ওয়াল, টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, ঠিক আছে, ওকে।